ইস্তেগফার যে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে কিংবা বড় ধরনের বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে সেটা আমি আমার জীবনে খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি। তো এক্ষেত্রে কয়েকটা ঘটনা আমি খুব ভালোভাবে অনুধাবন করে সবসময় চিন্তা করি। এই বিষয়গুলো তো আমার ইস্তেগফারের কারণেই হয়ে যায়। তো যেমন আমি যদি একটা ঘটনার কথা বলি সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হতে হয় আরকি। বিশেষ করে আমাদের বাড়ি থেকে আসলে। তো সেদিন ওইদিন এরকম হয়েছে যে আমি আমার বাড়ি থেকে ঢাকা বা বাড়ি থেকে এসে আ বাস থেকে নেমেছি, নেমে সিএনজিতে উঠেছি। আমাকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পার হতে হবে। তো সেক্ষেত্রে সেদিন আমি সাধারণত সিএনজিতে উঠলাম। ওঠার পরে দেখলাম যে সিএনজিতে বসেছিলাম। তো তখন সিএনজি যখন পার হচ্ছিল, তখন হঠাৎ করে অপোজিট থেকে বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে বাস আছে, ওইদিক থেকে একটা বাস এসে আমার আপনার ঠিক সিএনজির কাছাকাছি আমার কাছে মনে হয় যে কয়েক ন্যানো সেকেন্ডও যদি এদিক সেদিক হতো, তাহলে আমার মনে হয় যে আমার সেদিন হয়তো মৃত্যু ছিল, নয়তোবা বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা হতে পারত। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই সময়টাতেও আমার মুখে ইস্তেগফার ছিল। আমি পড়ছিলাম যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আমি পড়ছিলাম। আমি কিন্তু সেদিন জানতাম না এই দোয়ার অর্থ কি। কারণ আমি সাধারণত বিভিন্ন দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য ওই যে মিজানুর রহমান আজহারের যে ইয়ে আছে আপনার ক্লিপস ফেসবুকে মাঝে মধ্যে ভাইসে ওঠে। সেখান থেকে আমি এটা মানে বাংলিশ, আমার ছোট্ট একটা ফোন ছিল। ওই ফোনে আমি লিখে নিয়েছিলাম। বাংলিশ লিখেছিলাম আরকি। তো আমি সেটা পড়তাম। যখন আমার খারাপ লাগতো বা দুশ্চিন্তা খুব ভালোভাবে আমাকে গ্রাস করত, তখন আমি সেটা পড়তাম। তো পড়ে আমার কাছে মনে হতো যে আমি কিছুটা আমার শান্তি লাগছে, ভালো লাগছে, এরকম মনে হতো। তো আমি সেদিনও বাসটা যখন আমার কাছাকাছি এসে ব্রেক কষলো, আমি ঠিক তখনই আমি পড়ছিলাম। শুধু যে আমরা ঠিক তখন এমন না, এর আগে থেকে আমি এটা পড়ছিলাম। তো এটা পড়ার কারণে তখন আমি ততটাও অনুধাবন করি নাই, যতটা পরবর্তীতে আমি যখন কোরআন পড়তে গিয়েছিলাম। সেখানে আমি সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতটা আমার মনে আছে। ওখানে আল্লাহ তাআলা বলছিল, আল্লাহ তো এমন না যে আল্লাহ কাউকে কি করবে, যে বান্দা ক্ষমা চাইতে থাকবে আর আল্লাহ তাকে শাস্তি দেবে। একটা আয়াতের একটা অংশ আছে এরকম। সেদিন আমার কাছে মনে হয়েছিল কোরআন যে আসলে জীবন্ত, সেটা আমি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। কারণ আমি দেখেছি যে আমি তো তখন ক্ষমা চাচ্ছিলাম। তাহলে আল্লাহ আমাকে কেন শাস্তি দিবে? এটা তো আল্লাহ বলে দিচ্ছে কোরআনে স্পষ্টভাবে। ঠিক এরকম আরেকবার এরকম হয়েছে। আমি আসলে বিষয়গুলো এই কারণে অনুধাবন করতে পারি, কারণ ওই সময়গুলোতে আমি সাধারণত এগুলো পড়ছিলাম। তখন আমার মনে হয়েছিল যে আমি যে এই দুর্ঘটনাগুলো যদি ঘটতো, তাহলে আমার পক্ষে বা আমার পরিবারের পক্ষে বিয়ে করা কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ তাআলা, আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে এই ইস্তেগফার উসিলায় আমাকে এগুলো থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি যে টিউশন থেকে আপনার বাসায় ফিরছিলাম সাইকেল দিয়ে, হঠাৎ একটা ট্রাক আসছিল অপোজিট দিক থেকে। ওই যে আপনার গ্রামে বিভিন্ন যে ইট আছে, ইটের উপর সরি ট্রাক দিয়ে যে ইট নেয় অথবা মাটি নেয়, ওই ট্রাকগুলো মনে করেন যে কিভাবে চালায় গ্রামের রাস্তায় গেলে বুঝা যায়, দেখা যায় ওরা খুব স্পিড চালায়। তো অপোজিট থেকে সে আসলো, ইভেন আমি তো ছিলাম আপনার বাম পাশে, সে ওদিক থেকে আরেকটা বাস আসছিল। সরি, আরেকটা ইয়ে আসছিল আপনার হুন্ডা না গাড়ি মেবি, আইসা দিক থেকে ঢুকাই দিছে। অথচ ওইদিনও আমি এটার সাথে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারতো, কিংবা আমার ধাক্কাকে আমি নিচে পড়ে যেতে পারতাম রাস্তার। কিন্তু আল্লাহ তাআলা কি দয়া বা রহমত যদি বলি, যে সেদিনও আমি এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। আসলে ইস্তেগফার আসলেই খুবই ফজিলতপূর্ণ। আমরা যদি সবসময় ধরে রাখতে পারি। যেমন আমি নিজেও একটা সময় ওই যে আমি যে সময়গুলা মানে যে সময়ের কথা বলছিলাম, ওই সময় আমি আসলেই খুব বেশি ইস্তেগফার পড়তাম, দরুদ পড়তাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা বেশি পড়তাম। তখন আসলে অনেক বেশি পড়তাম। তো এই ঘটনাগুলোই আমার কাছে মনে হয় যে আমাকে এই দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে।